হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান সুমন। আরও একটি নতুন ব্লগ নিয়ে ইঞ্জিনিয়ার সুমন চ্যানেলে আপনাকে স্বাগত। পাহাড়, সাগর আর ম্যানগ্রোভ বনের অপূর্ব মেলবন্ধন দেখতে চান? তাহলে ভিডিওটি না টেনে পুরোটাই দেখুন। আশা করি ভিডিওটি আপনার ভালো লাগবে। আমার ইউটিউব চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন। ফেসবুক পেজে লাইক ও ফলো দিন। কক্সবাজার ভ্রমণের সপ্তম পর্বে আজ আমরা যাচ্ছি বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ উপজেলা মহেশখালী। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব মহেশখালীর সেরা ৬টি দর্শনীয় স্পট। ভ্রমণ সঙ্গী যথারীতি অর্ধাঙ্গিনী স্বপ্না রহমান, একমাত্র পুত্র সুহাস রহমান চৌধুরী ও একমাত্র কন্যা সুমাইরা রহমান চৌধুরী। সকাল ৭টায় কক্সবাজারের সুগন্ধার হোটেল থেকে ৬ নম্বর জেটিঘাটের উদ্দেশ্যে রওনা দিয়ে জেটিঘাটে পৌঁছায় ঘাটে প্রবেশের জন্য জনপ্রতি ২০ টাকা করে ৩টা টিকিট সংগ্রহ করে জেটিঘাটে প্রবেশ করলাম। প্ল্যান অনুযায়ী স্পিড বোর্ডে না গিয়ে যাওয়ার সময় ট্রলারে যাব। নদীর চারপাশের ভিউ দেখতে দেখতে যাব। ট্রলারের ভাড়া জনপ্রতি ৪০ টাকা। যেতে সময় লাগবে প্রায় ১ ঘন্টা। যাদের দ্রুত যাওয়ার দরকার তারা অবশ্যই স্পিড বোটে যাবেন। স্পিড বোটে ১৫ থেকে ২০ মিনিট সময় লাগে। আর আমরা ফেরার পথে স্পিড বোটে আসব। স্পিড বোটের ভাড়া জনপ্রতি ১১০ টাকা। ট্রলারে যেতে যেতে আমরা জেলেদের মাছ ধরা, সাগরের বুক চেপে স্পিড বোট, নদীর তীর ঘেঁষে আবাসন প্রকল্প, কক্সবাজার বায়ু বিদ্যুৎ কেন্দ্রের টারবাইন বা পাখা উপভোগ করছি। আমরা মহেশখালী ১ নম্বর জেটিঘাটে পৌঁছায় একটা অটো রিক্সা ঠিক করলাম ৫০০ টাকা দিয়ে ৬টি স্পট ঘুরে দেখার জন্য। মহেশখালী শহরে সকালের নাস্তা সেরে প্রথম স্পট শুটিং ব্রিজে চলে আসলাম। শুটিং ব্রিজে দাঁড়িয়ে চারপাশের সবুজ প্রকৃতি আর ঠান্ডা বাতাস আপনার মন ভালো করে দেবে। অনেক সিনেমা ও নাটকের শুটিং হয়েছে এখানে, তাই এর নাম শুটিং ব্রিজ। শুটিং ব্রিজের দুই পাশ দিয়ে সুন্দরী গাছ, আপনার ভালো লাগবে। মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ উপজেলা। কক্সবাজার জেলা সদর থেকে প্রায় ১২ কিলোমিটার পশ্চিমে বঙ্গোপসাগরে অবস্থিত। মহেশখালীর সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্যবাহী মিষ্টি পান এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। প্রায় ২০০ বছর আগে সেন বংশের এক বৌদ্ধ শাসক মহেশ্বরের নামানুসারে এই এলাকার নাম মহেশখালী রাখা হয়েছে। এই ভ্রমণের প্রতিটি মুহূর্ত মিস করতে না চাইলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে।
শুটিং ব্রিজের কাছেই আমাদের দ্বিতীয় স্পট মৈনাক পাহাড়ের চূড়ায় অবস্থিত আদিনাথ মন্দির। সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র তীর্থস্থান আদিনাথ মন্দির। সমুদ্রপৃষ্ঠ থেকে 85 ফুট উঁচুতে অবস্থিত এই মন্দির। এখান থেকে পুরো দ্বীপের যে ভিউ পাওয়া যায় তা আপনার চোখ জুড়িয়ে যাবে। জনপ্রতি 20 টাকা দিয়ে জুতা রেখে তারপর এই মন্দিরে প্রবেশ করতে হবে। আদিনাথ মন্দির নিয়ে অলৌকিক ও রোমাঞ্চকর লোকগাথা আছে। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে ত্রেতা যুগের রাবণের লঙ্কা জয়ের সময় শিবভক্ত রাবণ কৈলাস পর্বত থেকে শিবলিঙ্গটি নিয়ে লঙ্কায় যাওয়ার পথে মৈনাক পাহাড়ে বিশ্রাম নেন। পরবর্তীতে শিবলিঙ্গটি আর উঠাতে না পেরে সেখানে স্থাপন করেন, যা পরবর্তীতে আদিনাথ নামে পরিচিত হয়। আদিনাথ মন্দিরের পাশেই রয়েছে অষ্টাভুজধারী দেবী দুর্গার মন্দির। জনশ্রুতি আছে নূর মোহাম্মদ শিকদার নামের এক স্থানীয় মুসলিম ব্যক্তি স্বপ্নে আদেশ পেয়ে নেপাল থেকে এই দুর্গা মূর্তিটি আনেন। নেপালের রাজার সাথে এক নাগা সাধকের বিবাদের জেরে মূর্তির রং নিয়ে জটিলতা দেখা দেয়। রাজার দেওয়া সাদা মূর্তিটি গায়েব হয়ে যায় এবং সাধকের কৃপায় তা পরবর্তীতে সাদা প্রমাণিত হয়। এতে মুগ্ধ হয়ে রাজা মহেশখালীতে এই মন্দির নির্মাণ করে দেন। মন্দিরের পেছনে পাহাড়ের চূড়ায় 288 ফুট উঁচুতে দুটি পাশাপাশি পুকুর রয়েছে। এর একটির পানি মিষ্টি এবং অন্যটির পানি লবণাক্ত, যা এখানকার অন্যতম বড় অলৌকিক বিস্ময় হিসেবে গণ্য হয়। আদিনাথ মন্দিরের বাহিরে বিভিন্ন রকম দোকান আছে। সেখানে রাখাইন মেয়েরা স্থানীয়ভাবে তাঁতে বোনা বিছানার চাদর, বালিশ কাভার, লুঙ্গি, শাল, মাফলার সহ অনেক রকম জিনিস কিনতে পাওয়া যায়। আমরা বালিশ কাভার সহ বিছানার চাদর, লুঙ্গি, 2টা মাফলার কিনলাম। এরপর আমাদের তৃতীয় স্পট স্বর্ণ মন্দির। স্বর্ণ মন্দির মূলত বৌদ্ধদের উপাসনালয়। সোনালী রঙের নিখুঁত কারুকাজ দূর থেকেই চোখে কেড়ে নেয়। তবে আমার কাছে মনে হয় বাংলাদেশের কাঠমান্ডু। এই স্বর্ণ মন্দিরের ভিতরে প্রবেশ করলে নেপালের কাঠমান্ডুর একটা ফিল পাবেন। এই স্বর্ণ মন্দির অন্যান্য বৌদ্ধ বিহারের মতো একটি মাত্র নয়, বরং গৌতম বুদ্ধের বেশ কয়েকটি সুন্দর স্বর্ণের মূর্তি রয়েছে। মন্দিরটি সবুজ পাহাড়, বনভূমি এবং সাগরের কাছাকাছি প্রাকৃতিক পরিবেশে অবস্থিত হওয়ায় ছবির মতো সুন্দর একটি আবহ তৈরি করে। শান্ত ও নিরিবিলি পরিবেশ, প্রার্থনার সুর, ঘণ্টাধ্বনি আর ধ্যানের আবহে এটি পর্যটকদের জন্য এক দারুণ আধ্যাত্মিক স্থান। বাংলাদেশে এত সুন্দর জায়গা আছে তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। এই ভ্রমণের প্রতিটি মুহূর্ত মিস করতে না চাইলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে।
আমার ইউটিউব চ্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন। ফেসবুক পেজে ফলো দিয়ে লাইক ও কমেন্ট করুন। আপনার একটা ইউটিউবে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজে ফলো দেওয়া আমাকে ভিডিও বানাতে আরো উৎসাহিত করবে। এবার একটু প্রকৃতির সবুজে হারানো যাক। এখন আমরা আছি মহেশখালীর ঝাউ বাগান, মহেশখালী ভ্রমণের চতুর্থ স্পট। মহেশখালী আসবেন আর শুটকি পল্লী দেখবেন না তা তো হয়। সাগরের তাজা মাছ কিভাবে এখানে প্রাকৃতিকভাবে শুকিয়ে শুটকি করা হচ্ছে তা নিজ চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। ঘ্রাণেই বোঝা যায় এখানকার শুটকির স্বাদ কতটা খাঁটি। মহেশখালীর শুটকির বৈশিষ্ট্য লবণ ছাড়া শুটকি। আমরা 3 রকমের 2000 টাকার শুটকি কিনে নিলাম।
আমাদের আজকের ভ্রমণের শেষ স্পট মহেশখালীর ঐতিহ্যবাহী মিষ্টি পানের বাজার। এই পানের খ্যাতি দেশ জুড়ে। আমরা কেউই পান খাই না, তারপরেও স্মৃতি হিসেবে মহেশখালীর পান বসি পরই কিনে নিলাম। মহেশখালী ভ্রমণ শেষে আবারও ১ নম্বর জেটিঘাট থেকে স্পিড বোটে করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও ফেসবুক পেজে ফলো দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।